লিবিয়ায় বিখ্যাত ছিল ফ্রান্সের সাথে, ওই ফ্রান্সের লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা। এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না, তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে করার সিদ্ধান্ত নিল। মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল, আমিরুল মুজাহিদিন সামনের গেরিলা তারা আমাদের সাথে পারে নাই, কিন্তু এখন তো আমাদের আর কিচ্ছু করার নাই, আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে। আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে করবে, বলবে উপর থেকে তারা করবে। বলছে কত উপর থেকে? বলে অনেক উপর থেকে। বলে আরে কত উপর থেকে? বলে আমাদের রেঞ্জ যেখানে নাই সেখান থেকে। আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো, তারা যত উপর থেকে এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে? মুজাহিদরা বলছে আল্লাহ সুবহানাল্লাহ, কি বলেন আপনি, আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে? তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, তোমরা এক এবং নেক হয়ে থাকো, যেই আরশে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না, তার বান্দারা যখন জমিনে থাকে ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহর হাত তাদের সাথে থাকে। এক থাকলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না। কেন? আমাদের আরশে আজিমের রব হচ্ছেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি, লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক? আমাদের লোক বেশি দরকার নাই। ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই, ইমানদারদের সাথে একটা বল ছিল, সেটা হচ্ছে ইমানই বল। যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো, এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হলো 3 নম্বর পয়েন্ট। সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা, এই উম্মাহ, যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট 2টা শব্দে প্রশংসা করেছেন। কি প্রশংসা? সামি'না ওয়া আতা'না। এরা তো সেই উম্মত যারা শোনে আর মেনে নেয়, এরা কোনো প্রশ্ন করে না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য কি? এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য। এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস পছন্দ করেন। একসাথে সমস্বরে একটা মুখ বন্ধ না করে একসাথে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন? একসাথে বলেন কয়টা? 3টা মুখস্থ করেন। 1 নম্বরে আনতা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এটা 1 নম্বরে। 2 নম্বরে ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই উম্মত আল্লাহর রজ্জুকে, কোরআন সুন্নাহকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে, এটা আল্লাহ পছন্দ করেন। আর 3 নম্বরে ওয়ান তুনাসিহু। তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী উম্মত সব সময় একজন আরেকজনকে নসিহত করবে। আমাদের দ্বীন হচ্ছে নসিহা। অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ইবাদত করি একমাত্র আল্লাহর। বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ, এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না। যে ইমানদার মসজিদে আল্লাহর দ্বীনকে মানে, যে ইমানদার জানাজায় আল্লাহর ইসলামকে মানে, যে ইমানদার ওই যাকাতের ইসলামকে আল্লাহ মানে, ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে, রাষ্ট্র চলতে পারে, চোরের বিচার হতে পারে, তাহলে ওই ইমানদারের কখনো ঈমান পূর্ণ হয় না। ঠিক কি না? আমাদের অনেক ধান্দাবাজ আছে, এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি, আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এইটা বলছি তো আমরা না ভাই? বলেন তো ভাই, ওয়া কুতুবিহি মানে কি? হ্যাঁ, ভালো করে বুঝে বলেন, কুতুবিহি মানে কি? একটা লোক কোরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে, 50% মুসলমান তাহলে, তাই তো নাকি? আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সূরা নাস, অল্প একটুখানি, ওইটার এখন আলোচনাটা ওর বোঝা হয় নাই, ওই 99.99% মুসলমান, তাই তো নাকি? কত পার্সেন্ট? 0%। প্রিয় ভাইরা,
ভালো করে মনে রাখবেন, আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি, যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি, তবেই সে মুসলমান। তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই, ঠিক না? বাঁচার একটা উপায় আছে, আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি। সবাই রাজি হওয়া লাগবে, আর যাওয়ার সময় 10 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। হুজুর খুচরা নাই, তাই না? দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন, না পছন্দ হলে দিয়েন। আমি এটা বুদ্ধি বার করছি, এখন থেকে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি। অথবা আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। কবরে যায় ফেরেশতা ধরছাই, কি ব্যাপার তোমার কিতাব কোনটা? বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না। অতএব ধানাই পানাই মুসলমান হয়েন না, কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না, নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না, ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চলবে, পুরো পৃথিবী চলবে, এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে। এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না। প্রিয় ভাইরা মূল পয়েন্টে আসি, যে মূল পয়েন্টে আসি এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান, তার সংক্ষিপ্ত 3 মিনিটে 3টা ঘটাবে না। ভালোকে দিয়েই সে ভালোটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইতফা বিল্লাতি হিয়া আহসান, কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে। অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান্না থাকবে, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়, আমার দ্বারা এমন কোনো কাজ, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়। এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয়। আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ, এই কাজের এমন কি ভ্যালু আছে, কিন্তু বুনিয়াদ উম্মার সুস, আমি ওই মহা বিল্ডিং এর একটা পার্ট, সেটা একটা ধুলিকণা হতে পারে, ইমানদারের এই ফিলিংস তার মধ্যে থাকবে। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, ঝগড়াই নয় হিকমায় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে। অতএব প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আগমন জাতীয় জনমশাই কান্না কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে